কেমনে রান্না বান্না করে, কেমনে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়, এগুলো ব্লগ বানায়। ব্লগগুলো বানায়া এটা একটা জিনার সমতুল্য অপরাধ, ঠিক কিনা? আজকের সমাজে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি ইদানিং, সেটা হলো ঘরে ঘরে আজকে পর্দার নিয়ম লঙ্ঘন করে অনলাইনের মাধ্যমে কাপল ব্লক করা আছে না? কাপল ব্লক, যা একটি সুস্পষ্ট নির্লজ্জতার লক্ষণ। ইদানিং এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। ঘরে ঘরে স্বামী, বাবা, ভাই সব দায়ুস হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? কেমনে রান্না বান্না করে, কেমনে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়, এগুলো ব্লগ বানায়। ব্লগগুলো বানায়া এটা একটা জিনার সমতুল্য অপরাধ, ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো করা যাবে না। সম্মানিত ভাইরা, এগুলো বেড়ে চলছে। এমনও আছে টিকটক করেছে, স্বামী তার স্ত্রীকে জবাই করতেছে। কি চিত্র আমরা এগুলো দেখছি। অতএব সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে হাজারবার ভাববেন, সে মোবাইল যে হাতে নিল, মোবাইল তাকে কন্ট্রোল করবে না সে মোবাইলকে কন্ট্রোল করবে, এটাকে বুঝতে হবে। চুয়াডাঙ্গা মাহফিল আমার ছিল গত বছর। এক মুরব্বী আমাকে রাতে খাওয়ালেন। খাওয়াতে নিয়ে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন, বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগা বিয়ে দিলেন। চুয়াডাঙ্গার মানুষ, এই 200-250 মাইল দূরে ঘটককে খুঁজো, মোবাইল। ঘটককে মোবাইল। আমি বললাম, মোবাইল কিনে দিচ্ছেন কেন? খুঁজো অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ওই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির অনলাইনে ক্লাস করতে হয়। তো সেই ক্লাস তো করছে, ভালো কথা, কিন্তু আরেকটা সে অনলাইন খুলছে তা তো জানি না। আমি কি ভুল বলছি এগুলো? আপনার পরিবারকে আপনার সচেতন রাখতে হবে, সজাগ রাখতে হবে। ডিভাইস দেওয়ার আগে হাজারবার ভাবতে হবে আপনার সন্তান নষ্ট হলো কিনা। যুবকরা, তোমার চরিত্র তুমি সুন্দর করবা, তোমার চরিত্রকে সুন্দর করে গড়ে তুলবা। খারাপ কিছু দেখতে যাবা না, খারাপ কিছু চিন্তা করতে যাবা না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীনি বিষয়গুলো জানার চেষ্টা করবে, কোরআন সুন্নাহগুলো মানার চেষ্টা করবে। তুমি কি জানো, আল্লাহ তোমাকে অফার দিয়ে বলছেন, ও যুবক, তোমার যৌবনকাল যদি ইবাদতে কাটায় দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে কর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4টা কাজ আমরা শিখে যাব। একটা কেবল আমার আলোচনা চলতেছে। 1 নাম্বার হলো ঈমান যারা আনবে, ঈমানের গুণ যারা অর্জন করবে। নাম্বার 2 হলো والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরতের 2টা ব্যাখ্যা। এই আয়াতের মূল ব্যাখ্যা যেটা, সেটা হলো ঈমান যারা এনেছে, যারা হিজরত করেছে। আমার নবীর জীবনে ঈমানও আছে, হিজরত আছে না নাই? নবীজি মক্কার মানুষ, নবীজি হিজরত করে চলে গেছেন কোথায়? আসতে বলবেন না, কোথায় বলেন? মদিনায় চলে গেছেন। দেশ ছেড়েছেন, সাহাবে কেরাম দেশ ছেড়েছেন। কোন সাহাবী নবী যখন বলে ফেলেছেন মক্কায় থাকার কোনো পরিবেশ নাই, হাজার হাজার কোটি টাকার মালিক ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আওফ 7,000 কোটি টাকার মালিক, বড় বড় ব্যবসা ছিল। রাসূল যখন বললেন, ও সাহাবীরা, আমার আর মক্কায় থাকা হবে না, মদিনার দিকে আমি রওনা দিচ্ছি। হাজার হাজার কোটি টাকার মালিকরা সব ব্যবসা বাণিজ্য, বউ সন্তানগুলো ছেড়ে বলছে, হুজুর আপনি যে পথে আমরাও সে পথে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে তারা হিজরত করলেন। নবীজি মদিনায় পাড়ি জমালেন।
আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীদের পরে যাদের সম্মান তারা হলেন সাহাবা। সাহাবীদের দাম এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এখানে অনেক আলেম ওলামা আছেন। আমার ভাঙ্গাচোরা গবেষণা হলো এটাই, সাহাবীদের দাম সবচাইতে বেশি হওয়ার এক নাম্বার কারণ যেটা, সেটা হলো সকল সাহাবীরা তার রাসূলকে, আমার রাসূলকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা ইমানদার যারা এখানে বসে আছি, আমরা ইমানদার যারা এখানে বসে আছি, বুকে হাত রেখে যদি বলি, ও আব্দুল্লাহ আমিন, ও আসলাম উদ্দিন, তুমি বলো তো, তোমার বুকে হাত রেখে বলো তো, সত্যি সত্যি তুমি তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি? যদি আমার মনটা যদি বলে, যদি আমার বিবেকটা যদি বলে, আল্লাহর কসম আমি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম করে বলি ওই বান্দা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। আমার দেশ গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে 18 কোটি মুসলমান, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে ঘুমের দিকে চলে যায়, সেই দেশে বিগত বেশ কয়েক বছর যাবত কিছু ব্লক, কিছু বদমাইশ, কিছু নাস্তিক চক্র রাসূলকে রীতিমতো গালি দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? যদি আমার দেশে প্রকৃত অর্থে যদি রাসূল প্রেমিক লোক থাকতো, এমন কুলাঙ্গার সাহস পেত না বাংলার জমিনে কথা বলা, সাহস পেত না। সাইয়েদনা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইলাম, নবীজি ইহুদির পক্ষে রায় দিছে। কার পক্ষে? আচ্ছা, বিচারের রায় কি ইহুদি আর মুসলমান দেখা যাবে না হক বাতিল দেখতে হবে? তো অতএব রাসূল ইহুদির পক্ষে রায় দিল, ওমর বিচার পছন্দ হয়নি, তুমি বিচার করো। রাসূল বলেন, রাসূলের ওমর ফারুক বলেন, তুমি রাসূলের বিচার পছন্দ হয়নি তোমার কাছে? না। আচ্ছা বসো, আমি বিচার করে দিচ্ছি। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর তিনি কি আনলেন? কি আনলেন? এখানে কি বিচারের আর কোনো দরকার আছে? রাসূলের বিচার যার পছন্দ হয় না তার আর বিচার কি করবেন আপনি? রাসূলকে যে গালি দেয় তার আবার বিচার কিসের? ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক কি করলেন? তরবারি শুধু বাইরে এনে কোনো সুযোগই দিলেন না, কথা বলতেও দিলেন না, গর্দান থেকে মস্তকটা সরাইয়া দিলেন। নবীর কানে সংবাদ গেল। আমার নবীজি শোনা মাত্রই বললেন, ওমর এটা কি করলো? এটা একটা মানুষকে সে খুন করে ফেললো। ওহী নাযিল হলো, হে রাসূল, ওমর যা করেছে সঠিক করেছে, কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আজকে আমার দেশের নেতাকে গালি দিলে বিচার হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবী হয়। আছে না নাই? রাসূলকে বলা হয়েছে জেনাকার মুহাম্মদ, রাসূলকে বলা হয়েছে নারী পিপাসু মুহাম্মদ। এতগুলো বউ কেন? আমার নবীজির এতগুলো বউ কেন? এটা নিয়ে যুক্তি করে যারা, উচিত ছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে তাদের রক্ত মাংসকে কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাহাবে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। সব সাহাবী